আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো একদম সহজ এবং ভীষণ মজার করে লোটে শুটকি মাছ ভুনা। লোটে শুটকিটা এভাবে ভুনা করে দেখবেন, এটা খেতে কতটা মজার হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো লোটে শুটকি রান্না করার জন্য আমি এখানে প্রায় 100 গ্রাম পরিমাণ শুটকি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এতে আমার এই পরিমাণ মাছ হয়েছে, শুটকি হয়েছে আর কি। আর আমি এই শুটকি মাছগুলোকে কেটে তারপরে ফুটন্ত গরম পানিতে প্রায় 30 মিনিট সময় ভিজিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয় ঠিক ততক্ষণ পর্যন্তই ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে ঢেলে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা কিন্তু চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। এরপরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে আমি জাস্ট পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পরে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ। আর শুটকি মাছটা কিন্তু একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই মরিচের পরিমাণটা আমি একটু বেশিই দেব। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার আমি মরিচটা দেওয়ার পরে একটু ভেজে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সেই লোটে শুটকিগুলো, যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেল পেঁয়াজের সাথে। তো কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে রসুনের কোয়া। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি দিয়েছি, আমি টেস্ট করে দেখব, যদি লবণের পরিমাণ কম হয় তবে পরবর্তীতে আবারও একটু লবণ অ্যাড করে দেব। তো আমি রসুন দেওয়ার পরে আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ঠিক অতটুকু সময় পর্যন্ত ভেজে নেব। আর চুলার আঁচ কিন্তু আমি এ পর্যায়ে মিডিয়াম লোতে রেখেছি। তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে। টমেটোটা দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব চুলার আঁচ কমিয়ে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবং প্যানে লেগে যাবে। তো আমি কষিয়ে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, মানে একবারই অল্প পানি দিয়ে আমি একটু সময় নিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তাতে কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি এই লোটে শুটকিটা যতটা সময় নিয়ে কষিয়ে রান্না করবেন এটার টেস্ট ততটাই বেড়ে যাবে। তো দেখুন আমি 6-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে এটার তেলটা কিন্তু উপরে চলে এসেছে মাছের উপরে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। 1/2 কাপের বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ মাছটা রান্না করতে এখন খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি মাছটাকে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আমি লবণটা চেক করে দেখেছি, লবণটা একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু লবণ অ্যাড করে দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি রান্না করে নিচ্ছি। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আর এই শুটকি মাছটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আমি কিন্তু প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দিয়েছিলাম। এবার আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচটা দিলে কি ফ্লেভারটা খুব ভালো আসে, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে মাছের এই শুটকি মাছের ভিতরে ছড়িয়ে যায়। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে প্রায় 5 মিনিটের মতো চুলার উপর রেখে দেব, যাতে চুলার গরম তাপেই এই কাঁচামরিচের ফ্লেভারটা এই শুটকি মাছের ভেতরে ছড়িয়ে যায়। আর দেখুন এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। যারা শুটকি মাছ পছন্দ করেন না তারাও চাইলে একবার এভাবে লোটে শুটকি বা যে কোনো শুটকি মাছ রান্না করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারবেন যে এটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।